চাবি, গাড়িটা পার্ক করে দে তো। আরে আজব তো, আমি কি কোনো গাড়ির ড্রাইভার নাকি যে আপনার গাড়ি পার্ক করে দিব? তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই একটা ড্রাইভার। কথা কম বলে গাড়িটাকে পার্ক করে দে। দেখুন ম্যাডাম, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। তাহলে কি তুই এই কোম্পানির সিইও? যা বলছি তাড়াতাড়ি করে তাই কর। দেখুন ম্যাডাম, আপনাদেরকে আমি আবারও বলছি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কোনো গাড়ির ড্রাইভার না যে আপনাদের গাড়ি আমি পার্ক করে দিব। দাঁড়া, আমি জানি এদের মুখ কিভাবে বন্ধ করতে হয়। এই নে, এবার তো গাড়ি পার্ক করবি, তাই না? এই টাকাটা তোর কাজে আসবে। আজ অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। আজ এই কোম্পানির সঙ্গে আমার অনেক বড় একটা ডিল হতে যাচ্ছে। আর তোর এই কাজ যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে তোকে পার্মানেন্টলি আমার ড্রাইভার হিসেবে রেখে দিব। চল। ফাইল তো একদমই ঠিকঠাক আছে, আর আমারও অনেক বেশি ভালো লাগবে আপনাদের সাথে কাজ করতে পারলে। এখন আপনারাই বলুন, কবে থেকে কাজ শুরু করতে চাচ্ছেন? আমাদের প্রজেক্ট রেডি আছে, এখন আপনি যখন সুবিধা মনে করেন তখনই কাজ শুরু করতে পারেন। আমার তো এখন কাজ শুরু করতে কোনো অসুবিধা নেই, কিন্তু স্যার এসে একটা সাইন করলেই আমরা কাজটা শুরু করতে পারবো। ঠিক আছে, কিন্তু আপনাদের স্যার কখন আসবে? এই তো স্যার চলে এসেছে। স্যার, উনি অনু আর উনি ইভা, ওনারা দুজন টেন্ডারের জন্য ওনাদের প্রজেক্টটা আমাদের কাছে নিয়ে এসেছে। এখন আপনি যদি একটা সাইন করে দেন তাহলে আমরা কাজটা শুরু করতে পারবো। থাক, নতুন করে আর পরিচয় করিয়ে দিতে হবে না। আমি এনাদের খুব ভালো করেই চিনি। এনাদের সাথে কিছুক্ষণ আগেই আমার পার্কিং লটে দেখা হয়েছে। তার মানে আপনি এই কোম্পানির সিইও? অনু, বস। এক্সকিউজ মি, আপনাদেরকে এখানে বসার অনুমতি কে দিয়েছে? আপনারা দাঁড়িয়ে থাকুন। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে, আপনাদের প্রজেক্ট আমি পাস করতে পারবো না। কিন্তু কেন স্যার? ম্যাডামের প্রজেক্টগুলো তো একদমই পারফেক্ট, আমি সবগুলো চেক করেছি। মিস্টার আলিফ, কিছুক্ষণ আগে আপনাকে বললাম না পার্কিং লটে দুইজন বেয়াদবের সাথে আমার দেখা হয়েছিল? এই সেই দুইজন বেয়াদব, যাদের কোনো আদব কায়দা বলতে কিছু নেই। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এদের সাথে আমি কোনো ডিল করতে পারবো না। দেখুন, আপনাকে তখন আমরা চিনতে পারিনি, তাই একটা মিস্টেক হয়ে গেছে। আর যদি আপনাকে চিনতে পারতাম তাহলে এরকমটা কখনোই করতাম না। আর তখন আপনাকে দেখে মনে হচ্ছিল সাধারণ একজন ড্রাইভার, তাই আর কি বলে ফেলেছিলাম। স্যার দেখেন, যা হবার তা তো হয়েই গেছে। আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের ভুল হয়েছে, কিন্তু তার মানে এই না তো যে আপনি ডিলটা ক্যান্সেল করে দিবেন। শুনুন, আমার যদি ইচ্ছাও থাকে তাও আপনাদের সাথে আমি ডিলটা কনফার্ম করতে পারবো না। আপনারা দুজন আমাকে পার্কিং লটে দেখে ভেবেছিলেন আমি একজন ড্রাইভার, পার্কিংওয়ালা, তাই আমার সাথে বেয়াদবি করেছিলেন, টাকার অহংকার দেখিয়েছিলেন। তার মানে কি দাঁড়ালো? আপনারা দুজনে গরিবদের ভালোবাসেন না, গরিবদের সম্মান করতে জানেন না, শ্রদ্ধা করতে জানেন না। সো আমি যদি আপনাদের সাথে ডিলটা কনফার্ম করি তাহলে আমার এমপ্লয়ীদের সাথে যে আপনারা খারাপ ব্যবহার করবেন না তার তো কোনো গ্যারান্টি নেই আছে। আচ্ছা, আপনারা কি জানেন এটা কিসের প্রজেক্ট? এটা গরিবদের ঘর উন্নয়নের প্রজেক্ট। আপনারা তো গরিবদের মানুষই মনে করেন না, সো আপনাদের সাথে ডিল করার প্রশ্নই আসে না। আরেকটা বিষয়, আপনারা আমাকে পার্কিং লটে যে 100 টাকা দিয়েছিলেন সেটা আমি ভিক্ষুককে দান করে দিয়েছি, কারণ তারা যেন একবেলা ভালোভাবে খেতে পারে। নিজেদের ভেতরে টাকার অহংকার কমিয়ে একটু গরিবদের সাহায্য করে দেখবেন, মনের ভিতরে আত্মতৃপ্তি আসবে। স্যার আপনি আবার একবার চিন্তা করে দেখুন, এতে শুধু আমাদের একার না, আপনারও ক্ষতি হবে। আমি আমার লস প্রজেক্টের জন্য রাজি আছি, তবুও আপনাদের মতো অমানুষদের সাথে ডিল করতে পারবো না। আলিফ, এদের দুজনকে বের করে দাও। আপনারা এখন আসতে পারেন।